সুবর্ণা মোস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটি কথা লিখে পুরো রুমটা ভরিয়ে ফেলা হয়েছিল। কথাটি হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে তাদের ডিভোর্স হয়, কারণ ভালোবাসার রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দ দাশকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্য প্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য। সেও কিছুদিন পর টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠেছে দুজনের জীবন। প্রেম সত্যিই একসময় মুছে যায়। গলতিকিন নামের ক্লাস 10-এর সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না, তার মধ্যে আলাদা কিছুই নেই। সে আর 10টা সাধারণ মানুষের মতোই, স্বপ্নের ভঙ্গির মতো ব্যাপার। গলতিকিন বারবার বলতে থাকে, তোমার লেখাই ভালো, অন্য কিছু না। আসলেই ভালোবাসার রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় সে কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। হাতের উপর রাখা হাত খুব সহজেই রাখা যায়। সারা জীবন বইতে পারাটা সহজ নয়। সহজ না হওয়ার কারণই একটাই, ভালোবাসার রং বদলায়।